শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদীর চিঠি, দুই দেশের সুসম্পর্কের বার্তা। জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও হট্টগোল। বিস্তারিত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো চিঠিতে মোদী বলেন, এই দিনটি দুই দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভারত বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তি তৈরি করেছে। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় দুই দেশের বন্ধুত্বের যে সূচনা হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। চিঠিতে তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের মতে এই বার্তাগুলো বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সীমান্ত এলাকাগুলোতে ছিল উৎসবের আমেজ। বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও ফুল শুভেচ্ছা দিয়ে বিনিময় করে। জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও হট্টগোল। বিস্তারিত। পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে চরম হট্টগোল। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক দাবি করেন। এ বক্তব্যের পর মুক্তিযোদ্ধাদের একাংশ তীব্র প্রতিবাদ জানায় এবং ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে বিএনপি নেতা মাসুদ খন্দকার বক্তব্য শেষ না করেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও অনুষ্ঠান শেষ পর্যন্ত স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।